আমরা যাদেরকে বন্ধুরাষ্ট্র বলি তারা কখনো বাংলাদেশের উন্নয়ন চায়নি। একমাত্র 71 সালে যেটা করেছে সেটা তাদের স্বার্থেই করেছি। ওই 71 সালে বাংলাদেশকে আমাদের বন্ধুরাষ্ট্র যাকে বলি সহযোগিতা করেছে, এর বাইরে তারা আমাদের কোনো সহযোগিতাই করেনি। আমরা দেখেছি তারা আমাদেরকে শোষণ করেছে। এই মামলাটা বিচার হয়েছিল সামরিক আদালতে। আমার জানা মতে কোতোয়ালি থানায় একটা মামলা রুজু হয়েছিল এবং সেটা বলা হয়েছে যেহেতু এটা জড়িত সামরিক আদালতে বিচার হয়ে গেছে সেহেতু ওনার ফাইনাল রিপোর্ট দিয়েছেন। একটা মামলা জাজমেন্ট দেওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় ফার্দার ইনভেস্টিগেশন হতে পারে। 173(3)(b) অনুযায়ী অধিকতর তদন্তের সুযোগ রয়েছে। পুলিশ যদি কোনো তথ্যপত্র পায়, যেহেতু এটা সাধারণ আইনি বিচার নয়, সেনাবাহিনীর সদস্যদের সেনাবাহিনী আইনি বিচার হয়েছে, যদি এই কোনো তথ্যপত্র যে কোনো সময় যদি পাওয়া যায় এই মামলা রিভাইভ করার সুযোগ রয়েছে, আইনের সুযোগ রয়েছে। ফৌজদারি কার্যবিধির 173(3)(b) ধারা অনুযায়ী যদি মামলার জাজমেন্টের পূর্বে যে কোনো সময় মামলা রিভাইভ করা যায়, কারণ এই মামলাটা তো বিচার হয়নি। থানায় যে মামলাটা রুজু হয়েছিল সেটা বলা হচ্ছে এই মামলাটা যারা জড়িত ছিল এই মামলার বিষয়ে সামরিক আদালতে বিচার হয়েছে, সেহেতু ফাইনাল রিপোর্ট দিয়েছে। কিন্তু এই মামলার আর কোনো তদন্ত নেই, যেহেতু এটা সামরিক বাহিনীর সদস্যদের বিচার সামরিক আদালত হয়েছে। বেসামরিক কোনো সদস্য জড়িত থাকে, কোনো তথ্যপত্র যদি পাওয়া যায় পুলিশ যে কোনো সময় এটা রিভাইভ করতে পারে, এটা বাধা নেই। না, আমি চট্টগ্রাম মহানগর পিপির দায়িত্ব নিয়েছি 2001 সালের 2রা ডিসেম্বর। তার আগে এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলের অ্যাকসেপ্ট হয়ে গেছে। যেহেতু এখানে সরকারের কোনো নির্দেশনা ছিল না এবং এই মামলার কোনো দায়িত্ব আমার ছিল না তখন, এবার আমি কোনো জানতাম না এটা কখন ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, কখন এটা হয়েছে আমি জানতাম না। পরবর্তী পর্যায়ে আমি জেনেছি, কারণ আমার কাছে তো এই মামলা ওপেনিংয়ের জন্য আসেনি, আমাকে এই মামলায় অভিহিত করা হয়নি। এটা আমি দায়িত্ব নেওয়ার আগে এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি, দলের নেতা হিসেবে বা একজন সমর্থক হিসেবে নয়। যেহেতু জিয়া হত্যা মামলায় সামরিক বাহিনীর সদস্যদের বিচার সামরিক আইনে হয়েছে, যদি বেসামরিক কোনো লোক জড়িত থাকে পুলিশ যে কোনো সময় এটা মামলাটা রিভাইভ করতে পারে। ফৌজদারি কার্যবিধির 173(3)(b) ধারা অনুযায়ী যে কোনো সময় এটা রিভাইভ করা যাবে। আমরা তো চাই প্রত্যেক হত্যার বিচারক। আমি একজন আইনজীবী, আমি যে বক্তব্যটা দিয়েছি আমি প্রথমেই বলেছি আমি দলীয় নেতা হিসেবে আইনজীবী হিসেবে বলছি, আইনের যে বাধ্যবাধকতা আছে সেটা বলেছি। সামরিক আইনে জড়িত ব্যক্তিদের বিচার সামরিক আইনে হয়েছে, যেটা সিভিল আইনে যেটা মামলা হয়েছিল সেখানে বলা হয়েছে যেহেতু এই হত্যাকাণ্ডে জড়িত সবাই সামরিক বাহিনীর সদস্য, মার্শাল কোর্টে তাদের বিচার হয়েছে, বিদায় ফাইনাল রিপোর্ট দিয়েছেন। এখন যদি কোনো সিভিল লোক জড়িত থাকে তাদের বিষয়টা কী হবে? যে কোনো মুহূর্তে যদি কোনো সময়, এটা কোনো টাইম লিমিট নেই, কোনো তথ্যপত্র পাওয়া যায় সেই মামলায় পুলিশ একটা দরখাস্ত দিয়ে এই মামলাটা পুনর্জীবিত করে তদন্ত করতে পারবে, বাধা নেই, থাকতে পারে। এটা দায়িত্ব তো তদন্তকারী সংস্থার। এখন আমার যদি পুলিশ যদি আজকে বলে যে আমরা এই তথ্যটা পেয়েছি, এটা আবার তদন্ত হওয়া দরকার, তদন্ত করতে পারে, তদন্তে বাধা নেই। যে মামলাটা রায় হয়নি, সিভিল মামলার থানায় যে মামলাটা হয়েছিল সেই মামলার তো জাজমেন্টের পরে শেষ হয়নি, সেটা বলে সামরিক বাহিনী জড়িত ব্যক্তিদের বিচার সামরিক আইনও হয়েছে। কিন্তু যদি বেসামরিক ব্যক্তিরা থাকতো তাদের বিচার তো সামরিক আদালত হতো না, তাদের বিচার কোথায় হতো? আমাদের সিভিল কোর্ট ফৌজদারি আদালতে বিচার হতো। এখন যদি মনে করে হয় যে কোনো বেসামরিক লোক জড়িত ছিল তাহলে তাদের বিচার করতে বাধা নেই, থাকাটাই স্বাভাবিক, অস্বাভাবিক না, থাকতে পারে। কারণ বহু ষড়যন্ত্র, দেশীয় আন্তর্জাতিক বহু ষড়যন্ত্রের শিকার হয়েছে। কারণ যখন এদেশের মানুষ জিয়াউর রহমান একজন ক্ষণজন্ম পুরুষ, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকে যদি তিনি বেঁচে থাকতেন আজকে বাংলাদেশের কোন পর্যায়ে যেত সেটা চিন্তার বিষয়। আমাদের বাংলাদেশ বিশ্বের বহু দূরে এগিয়ে যেত বাংলাদেশ, কিন্তু সে তাদেরকে যেতে দেওয়া হয়নি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সামরিক বাহিনীর এই সদস্যরা জড়িত না। আমি মনে করি এর সাথে দেশীয় এবং আন্তর্জাতিক বহু ষড়যন্ত্র রয়েছে। যদি পুলিশ কোনো তথ্যপত্র পায় এই মামলার তদন্তের অধিকতর তদন্তের কোনো বাধা নেই। আমরা দলীয় ফোরামে এটা দল বুঝবে, দলীয় সিদ্ধান্তের বিষয়। আমার সিদ্ধান্ত দিয়ে তো আর দল চলবে না, হাইকমান্ড রয়েছে, তারা সিদ্ধান্ত নেবে। তাই মনে করি এই ঘটনায় যারা জড়িত আছে সিভিল, তাদের আইনের আওতায় আনা উচিত। এটা রিভাইভ করে তাদেরকে আইনের আওতায়
আনা উচিত। পরবর্তী পর্যায়ে এই ধরনের কোনো ষড়যন্ত্র হয় না। বারবার বিএনপি ষড়যন্ত্রের শিকার হয়েছে। 111 যেটা হয়েছিল সেটা বিদেশি ষড়যন্ত্র, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে সেটাও বিদেশি ষড়যন্ত্র, এখন তারেক রহমান দেশে ফিরে এসছে সে তার বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে, সব বিদেশি ষড়যন্ত্র। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক সেটা বিদেশিরা চায়নি। আমরা যাদেরকে বন্ধুরাষ্ট্র বলি তারা কখনো বাংলাদেশের উন্নয়ন চায়নি। একমাত্র 71 সালে যেটা করেছে সেটা তাদের স্বার্থেই করেছি। ওই 71 সালে বাংলাদেশকে আমাদের বন্ধুরাষ্ট্র যাকে বলি সহযোগিতা করেছে, এর বাইরে তারা আমাদের কোনো সহযোগিতাই করেনি। আমরা দেখেছি তারা আমাদেরকে শোষণ করেছে।